শান্তিপুর নামে একটি গ্রাম, সেখানে মানুষ খুব ভালোই বসবাস করছিল। কিন্তু একদিন হঠাৎ জেগে উঠল সেই ভয়ঙ্কর জন্তুটা। সে ছিল যতটা ভয়ঙ্কর ততটা হিংস্র। তার সেই লাল লাল দুটো চোখ যেন রক্তে ভরা। খিদে পেয়েছে আমার, খিদে, আমি মানুষের রক্ত খাবো। খিদে পেয়েছে আমার, আমি আসছি। সেই ভয়ঙ্কর জন্তুটি, যার নাম ছিল হুড়মুড়, সে গ্রামে চলে এসেছিল। সেই রাতে গ্রামে তাণ্ডব চালাচ্ছিল। চারিদিকে সে আগুন লাগিয়ে দিয়েছিল। সে যেই বাড়িতেই হাত দিচ্ছিল সেই বাড়িতেই আগুন লেগে যাচ্ছিল। মানুষেরা খুব ভয় পেয়ে গেছিল, তারা বুঝতে পারছিল না তারা কি করবে। হা হা হা, আমি কাউকে ছাড়বো না, আজকে সব কিছু শেষ করে দেবো আমি। সব মানুষকে আমি খেয়ে নেবো, কেউ আমায় থামাতে পারবে না। হা হা হা, আমি আসছি। সেই নিঝুম রাতে তার উপস্থিতি যেন সব কিছুকে শেষ করে দিচ্ছিল। বাঁচাও বাঁচাও, হুড়মুড় এসেছে, কে আছো? বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের মেরে ফেললো, বাঁচাও, হুড়মুড় এসেছে, পালা রে পালা, এখান থেকে পালা। গ্রামের মানুষেরা এক জায়গায় জড়ো হয়। এই হুড়মুড়কে তো থামানো যাচ্ছে না। এইরকম চলতে থাকলে তো ও সবাইকে মেরে ফেলবে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওকে মারতে পারবে একমাত্র একটা জিনিসই, সেই জাদুই কুঠার। সেই জাদুই কুঠার যদি কেউ আনতে পারে তাহলেই একমাত্র ওর মৃত্যু সম্ভব, না হলে কিন্তু ওকে থামানো সম্ভব নয়। আমি পারবো, আমি যাব সেই জাদুই কুঠার আনতে। এই গ্রামবাসীকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি করব। তোমরা কোনো চিন্তা করো না, সেই জাদুই কুঠার নিয়ে তবেই আমি এই গ্রামে ফিরবো। ছেলেটির নাম ছিল নিঝুম। সে ছিল বড্ড সাহসী ও খুব ভালো মনের ছেলে। সে চেয়েছিল গ্রামবাসীকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। তাই সে তার নিজের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ল সেই জাদুই কুঠার আনতে। সে একবারের জন্যও কিন্তু নিজের জীবনের কথা ভাবল না, তার কাছেই গ্রামবাসী সবার আগে। চলতে চলতে সে কোন অচেনা জায়গায় পৌঁছে গেল। সে চারপাশে কিছুই দেখতে পারছিল না, কিন্তু তাও সে থামল না। সেই এগিয়ে যেতে লাগলো। সে মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে লাগলো ও হাঁটতে হাঁটতে সে এমন একটি জায়গায় পৌঁছালো যেটি সে কোনোদিনও দেখেনি। এটা আবার কোথায় এলাম রে বাবা? এই জায়গাটা তো বড্ড মায়াবী, চারিদিকে কি রকম আলো, আমার যেন কেমন একটা লাগছে। কিন্তু আমাকে তো সেই জাদুই কুঠারটা নিয়ে ফিরতেই হবে। নিঝুম ওখানে দাঁড়িয়ে খানিকক্ষণ কিছু যেন ভাবছিল। তখনই চারিপাশটা এরকম হয়ে আসছে কেন? এটা কিসের আলো? কিরকম যেন একটা লাগছে। ও মা, আবার ধোঁয়া! এটা কিসের ধোঁয়া? এই ধোঁয়া কোথা থেকে এলো? এতক্ষণ তো এই ধোঁয়াটা ছিল না। ঠিক তার সামনে উপস্থিত হয় একটি কঙ্কাল। নিঝুম খানিকক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কি হচ্ছে এটা তার সাথে, কে দাঁড়িয়ে আছে তার সামনে। এই ছেলে, তোর দেখি খুব সাহস। তুই এখানে এসেছিস একা একাই? জানিস এখানে তোর মৃত্যু পর্যন্ত হতে পারে, তা সত্ত্বেও তুই এখানে এসেছিস? তোর তো খুব সাহস বলতে হয় রে। তুই যে এখানে এসেছিস, তুই জানিস তোর গ্রামবাসীদের কি অবস্থা হচ্ছে? তাদেরকে তো প্রাণে মেরে ফেললো হুড়মুড় এতখানি। আমি হুড়মুড়কে মারার অস্ত্র আনতে এনেছি, ওটা না নিয়ে আমি কিছুতেই যাব না। তুমি যতই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করো না কেন, তোমার ফাঁদে আমি পা দেব না। আমি আমার গ্রামবাসীর জন্য লড়তে এসেছি, সফল আমি হবই। তুমি আমাকে সেই অস্ত্রটার কাছে নিয়ে চলো, যেটার সাহায্যে আমি ওকে মারতে পারবো। তোর তো খুব সাহস, তুই নিজের প্রাণের জন্য একটুও ভাবিস না। তোকে আমি এত ফাঁদে ফেলার চেষ্টা করলাম, কিন্তু তুই তাতে পা দিলি না। তোকে
আমি সেই অস্ত্রের কাছে নিয়ে যাব। তোর সাহস দেখে আমি খুব খুশি হয়েছি। তুই আমার পিছু পিছু চল, তোকে সেই অস্ত্রের কাছে আমি নিয়ে যাই। নিঝুম সেই কঙ্কালটার পিছনে পিছনে যেতে লাগলো। সেই অচেনা অজানা মায়াবী পথ ধরে নিঝুম আর কঙ্কালটি হেঁটে যাচ্ছিল। কঙ্কাল আগে আগে হাঁটছিল, নিঝুম তার পরে পরে। হাঁটতে হাঁটতে তারা সে আগের মায়াবী জায়গায় ফিরে এলো। তারা অবশেষে সেই জায়গায় পৌঁছালো। এই নাও তোমার জাদুই কুঠার। শুধু তোমার সাহসের জন্য তুমি আজকে এই কুঠারটা পাচ্ছ। এর সৎ ব্যবহার করো, ওই দানবকে হত্যা করো। নিঝুম সেই হুড়মুড় নামে জন্তুটির কাছে একাই চলে গেল। হা হা হা, এই ছোট ছেলেটি এসেছে আমার মোকাবেলা করতে। তোকে আমি এক্ষুনি দেখবি কিভাবে তোর আমি খাটটা মটকাই। তুই এসেছিস আমার মোকাবেলা করতে, তোর এত বড় সাহস। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। হুড়মুড় নিঝুমের দিকে এগিয়ে যেতে লাগলো। হুড়মুড়, তোমার সময় এখন ফুরিয়ে গেছে। আজকে আমার হাতেই তোমার মৃত্যু নিশ্চিত। নিঝুম সেই জাদুই কুঠারটি দিয়ে হুড়মুড়কে ওখানেই হত্যা করে ও হুড়মুড় ওখানেই পড়ে যায়। হুড়মুড়ের মরে যাওয়ার খবর শুনেই আশেপাশে গ্রামের সমস্ত মানুষ সেখানে ছুটে আসে, দেখতে আসে তারা। নিঝুম, তুমি আমাদের গ্রামকে রক্ষা করেছো, আমাদের গ্রামবাসীকে তুমি এই ভয়ঙ্কর জন্তুর হাত থেকে বাঁচিয়েছো। নিঝুম, তোমার জয় হোক। নিঝুম, তোমার জয় হোক।